নমস্কার, সুপ্রভাত সবাইকে। সকালে চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। ছেলে একটু মুড়ি খাচ্ছে, কারণ লুচি বায়না করেছে। এদিকে সহ্য করতে না পারলে, মানে ওর পেটটা অতটা মোটামুটি ভালো নয়, একটু আছে, তো আমি বলেছি আমি লুচি করবো না, মা লুচি করে দাও, বায়না করছে। তো আমি বলেছি তাহলে এখন শুকনো মুড়ি খা, খেয়ে ওষুধ সহজে খেতে চাইবে না, একটু ফ্যাকনা করে ওষুধ নিয়ে। এত ওষুধ খেয়েছে, আবার কিছু সময় ওষুধ খুব ভালো খায়, মানে মন না মতি। তো যাই হোক, ওখানে আমি বিস্কুট কোকোমালাই নিয়েছি আর একটা মিনি নিয়ে নিয়েছি, কারণ খুব মিষ্টি তো একটু হয়, এত মিষ্টি খাওয়া যায় না। সকালে ভাত দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কি বাজার এনেছে চলো ছেলে দেখাচ্ছি। পালং শাক কে যেইগুলো বলে দিয়েছি নিয়ে এসছে সেগুলোই, ভালোই নিয়ে এসছে, খারাপ আনেনি। পালং শাকটাও ভালো এনেছে। বেগুন নিয়ে এসছে, বেগুনটা খুব ভালো, বেশ সেগুলো পোড়া খাওয়া যাবে। তো পোড়া তো আর এখন খাওয়া হয় না সচরাচর খুব একটা, শীতকাল পড়েছে, বেশ ভালোই লাগে খেতে। ধনেপাতা, কুমড়ো এনেছে আর ছিম এনেছে। ঘরে আমার বাজার আছে, মোচা, ঝিঙে। তো আজকে সব রান্না করব না, একদিনে তো আর সব খাওয়া সম্ভব না, কিছুটা করব, কিছুটা থাকবে পরের দিনের জন্য। এই যে দেখো ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু নিরামিষ খেতে ইচ্ছে করলো। শনিবার, শনিবার আগে আমরা নিরামিষই খেতাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি প্রায়। ছোলার ডালে যে ভাজা মশলাটা দেবো সেটা পেস্ট মানে গুঁড়ো করে রেখেছি। ওখানে মৌরি, ধনে আর গোটা জিরে আছে। এই যে চাটা এখনো আমার খেয়ে উঠতে পারিনি কমপ্লিট, কারণ একটু গরম ছিল, আমি অত গরম চা খেতে পারি না, বিস্কিটটা খেয়েছি শুধু। এখানে আলু কেটে রেখেছি, বেগুন ভাজা হচ্ছে, আর পালং শাকের সবজি কেটে রেখেছি, মটর ডাল ভিজিয়ে রেখেছি। আজকে একটু মটর ডাল দিয়ে বড়া করে ঝোল করব, অনেকদিনই খাওয়া হয়নি। বিস্কুট একটু খেয়েছি, আর এই যে হাতে রয়েছে, খেতেও পারিনি পুরোটা কমপ্লিট। কি কি তরকারি কেটেছি দেখালাম তোমাদেরকে। ওইদিকে চা বিস্কুট আমার খাওয়া হয়ে গেছে। এদিকে লুচি আর এই যে ছোলার ডাল নিয়ে সকালের টিফিনে চলে এসেছি, করা হয়ে গেছে। তো ছেলেকে দিচ্ছি, ওর বাবারটাও বেড়ে দিলাম একবারে। ও সকালে ওকেও চা দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ওরটা আর আমি দেখাইনি, ও দেখাতে চাইছিল না। তো ছেলে চলো বাজার থেকে কি কি গাছ আনলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঝটপট। এই যে দেখো, এগুলো হচ্ছে তাজমহল গোলাপ। এটা হচ্ছে একটু অন্য, মানে ছোট হাজারি গোলাপ টাইপের, ওটা তাজমহল। আরো গাছ আনবে বলে মানে অর্ডার দিয়ে এসছে। তো চলো দুপুরে লাঞ্চে কি নিয়ে এসছি, পালং শাক, সব সবজি দিয়ে পালং শাক করেছি। এটা আমার থালাটা। এই যে আলু, যে ইয়েটা বেসন দিয়ে আমি পকোড়া টাইপের করি, এটা আমি খুব ভালোই খাই। তো এটা আমাদের প্রায় সময় হয়, ছেলেও ভালোই খায়। বেগুন ভাজা, বেগুন ভাজা থেকে দেখো কি তেল বেরোচ্ছে কি হারে। পালং শাক বড়ি দিয়ে সব সবজি দিয়ে তো করেছি, জানি না কতদূর কি ভালো হয়েছে। বেগুন ভাজা নিয়ে নিলাম একটা। এই যে দেখো বড়া, অনেকদিন এই ডালের বড়াটা খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ডালের বড়াই করি। মাছ মাংস খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে। আর এমনি তো আমার সোমবার নিরামিষ থাকে, তো শনিবারটাও নিরামিষ আমি খেতাম, কিন্তু বাট এখন তুলে দিয়েছি, কারণ ছেলেটা খেতে চায় না, বলে মা সোমবার খাই আবার শনিবার,
ওদের খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে বসলাম। ওদেরকে আমি আগেই দিয়ে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে, কারণ ছেলেটার খিদে পেয়ে গেছে, ওই জন্য একটা বেগুন নিয়ে নিলাম। ছেলেটা আর খাবে না, মানে রেখে গেছিল, তো ওদের খাওয়া শেষ হয়ে গেছে, আমি পুজো টুজো দিয়ে এই যে খেতে বসলাম। এই যে সন্ধ্যের টিফিন দেখতেই পেলে, একটু টিফিন আনানো হয়েছিল, চপ টপ। আর এই যে আমাদের একটা অনুষ্ঠান আছে মুখে প্রসাদে, তো সেই অনুষ্ঠানে কি গিফট আনলাম সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সবটাই যখন শেয়ার করি, এটুখানি আর বাদ দেবো কেন। আরো কিছু টুকটাক ঘরের জিনিস কেনা হয়েছে, বাজারে গেছিলাম সন্ধেবেলা, তো তখন এই জিনিস আনা হয়েছে, আর একটু চপ টপ আনা হয়েছিল, তো সেগুলো আর তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। এই যে দেখো বালা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু বড় হবে বাচ্চাটার আন্দাজে, বাচ্চাটাকে আমি প্রথমে দেখিনি, তো যা বললো একটু অনেকটাই বড় হয়ে যাবে, তো যাই হোক এটা পছন্দ হয়েছিল সেই জন্য এনেই আগে। এই যে দেখো ওগুলো হচ্ছে চুড়িদারের পিসের উন্না, এই যে একটা চুড়িদারের পিস, আর একটা ওই যে নিচে দেখতে পাচ্ছ পুরি টাইপের অনেকটা ছাপার ইয়ে। তো ওড়নাগুলোকে খুলে রাখলাম, কারণ ওইগুলো আমি বানাতে দেব কালকেই, তো কালকার সময় তখন হবে না, সেই জন্য আগেই খুলে রেখেছি তোমাদেরকে দেখানোর আগেই। দেখছিলাম যখন পিনগুলো থেকে, এগুলোর দামগুলো আমি আর তোমাদেরকে বলছি না, তোমাদের যদি কারোর দাম জানার থাকে কমেন্ট করো, আমি বলে দেবো। এটা ওটার ওড়না, আর ওটা ওটার ওড়না। মোচা কেটে দেখো হাতটা কি বিতিকিচ্ছা হয়ে গেছে, কালো 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 কালো। এই মোচা এই জন্য কাটতে ইচ্ছা করে না, এরকম হয়ে যায় মোচা কষে। এই প্যান্টটা কিন্তু একটু অন্যরকম, প্যান্টের পিসটা দিয়েও যদি মনে করা হয় জামা বানাতে পারবো। খুব একটা বানাই না আমি, আমি একবারে সেটই বানাই ওইভাবেই। এগুলো হচ্ছে বুধবারের সব, মানে কি কি কেনাকাটি করলাম, কারণ শুক্রবার দিন আমাদের সব রয়েছে। এই যে দেখো গায়ে দেওয়ার একটা শাল টাইপের চাদর কিনেছি, এটা শাল কিন্তু। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, কালারটা একটু লাল মানে টকটকে, এটাই পছন্দ হলো। নিজে গায়ে দিলে দিলাম, না হলে কোনো গিফটে দিয়ে দিলাম। এখন তো ডিসেম্বর মাস, মোটামুটি সিজন বিয়ের ফিয়ের অনুষ্ঠানে। আর দুটো বেড কভার এনেছি, এই যে দেখো এই একটা বেড কভার, মানে বেডশিট, ছিটবো বেডশিট যেটাকে বলে, এই যে বেডশিটটি এসছে এই একটা। এটার কিন্তু কোনো মানে কভার নেই, বালিশের কভার গুলো। এটা এইভাবে কিনেছি, কিন্তু বাড়িতে আনার পরে দেখছি একটুখানি দাগের একটা তো দোকানে আমি ফোন করেছিলাম, আমি দোকানে হোয়াটসঅ্যাপও করেছি এটা ইয়েটা, তো বললো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, যদি প্রবলেম হয় তো ওরা পরে করে দেবে। আর এই যে আর একটা, কারণ এটা এত সুন্দর, ওটা আমি আর পাল্টাতে চাইছি না, এই জন্য ভাবলাম দেখি ধুয়ে করে নেবো। এই দেখো আর একটা বেড কভার, এটা পুরো সেট। মাথার বালিশ কোল বালিশের ওষুধ দিয়ে।
আজকে এই পর্যন্ত, পরের আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।